আল্লাহর একজন ওলি বান্দা রাস্তা দিয়ে রওনা দিল। আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে রওনা দেয়, হঠাৎ করে একটা কুকুরের সঙ্গে দেখা। কুকুরকে দেখার সঙ্গে সঙ্গে কুকুরকে ডাক দিয়ে বলেন, কুকুরের দাঁড়াও, দুইটা কথা আছে। আল্লাহর ওলিরা আল্লাহর অন্য অন্য সৃষ্টির সঙ্গে কথা বলতে পারে, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। কুকুর থমকে দাঁড়ায়া গেলেন, কি বলতে চান আপনি বলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, কুকুর, সমাজের মধ্যে তুমি চলাফেরা করো, তিনটা স্বভাব বড় তোমার খারাপ। তিনটা স্বভাবের কারণে আমি তোমারে দেখতে পারি না, আমারও ভালো লাগে না। তিনটা স্বভাবের কারণে গোটা দুনিয়ার মানুষ আমার মনে হয় তোমারে দেখতে পারে না। আল্লাহর ওলি যেই কথাগুলো বলে কুকুর বুঝতে পারে, কুকুরের কথা আল্লাহর ওলি বোঝে না। কুকুর ডাক দিয়া বলে না, আল্লাহ তুমি আমাকে অল্প সময়ের জন্য জবানটা একটু খুলে দাও। আল্লাহ মানুষের মতো বলার শক্তি দিয়া দাও, আমি যেন তোমার ওলি বান্দার সঙ্গে দুইটা কথার জবাব দিতে পারি। আল্লাহর কাছে বলতে দেরি আমার আল্লাহ কুকুরের জবান মানুষের মতো করে দিতে দেরি করে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, তোমার তিনটা স্বভাব খারাপ। তার প্রথম নাম্বার, মানুষ স্বভাবে পড়ে যায়, মানুষ কষ্টে পড়ে, অনেক মানুষ খাইতে পারে না, চলতে পারে না। ওই মানুষটার বিবি বাল বাচ্চাকে লালন পালন করার জন্য অন্যের বাড়িতে যায়, হাত পাতে ভিক্ষা করার জন্য যায়। তুমি কুকুর, তোমার স্বভাবটা এতই খারাপ। একেবারে গরিব মানুষ, এতিম অসহায় মিসকিন একজন মানুষ অন্যের বাড়িতে যায় হাত পাতে। বয়োবৃদ্ধ হয়ে গেছে মানুষ, চলতে পারে না, মানুষটা জোরে হাঁটতে পারে না, লাঠি একটা হাতে। ওই মানুষটা বাড়িতে যায় বিভিন্ন মানুষকে বলে, মা তোমার বাড়িতে একজন ফকির এসে দাঁড়ায় গেছে, তুমি আমারে কিছু দাও। তোমরা যদি কিছু দাও, সেইটা নিয়ে আমি বিবি বাল বাচ্চাকে নিয়ে লালন পালন করব। আমার জমি নাই, আমার সম্পদ বলতে কিছুই নাই, তোমরাই যা দাও ওইটাই আমার জন্য, এছাড়া আমার বলতে কিছুই নাই। ওরে কুকুর, এই সময় ওই মানুষটা যা মানুষের কাছে হাত পাতে, আর তোমার স্বভাবটা কত খারাপ। ওই রকম একটা ফকিরকে বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে তুমি ওই জায়গায় দাঁড়ায়া যায় এত জোরে তুমি ঘেউ ঘেউ করে ওঠো। তোমার ওই ঘেউ ঘেউ করার কারণে ওই ফকির ঝোলা জাম্বুর লাঠি ফালায়া রেখে সমানে দৌড় মারে, চলতে পারে না, হামাগুড়ি দিয়া তিনটা ডিগবাজি দিয়া তারপরে নিচে পড়ে যায়। কথা কোন ঠিক না বাঠি? চিৎকার দিয়ে কান্তি কান্তি যায় আর বলতে থাকে, বাবা আমি ভিক্ষা চাই না, তোমাদের আগে কুত্তো ঠেকাও। কথা কন। ওরে কুকুর, কোন উদ্দেশ্য করে নিয়ে তুমি তার সামনে ঘেউ ঘেউ করে উঠলা? মানুষটা বড় কষ্ট পাইল। এই স্বভাবের কারণে আমি তোমারে দেখতে পারি না। বলে ঠিক আছে, আরো কোন প্রশ্ন আছে? বলে দ্বিতীয় নাম্বার হলো, দুনিয়ার মধ্যে এত জায়গা আমার আল্লাহ দিয়েছেন, এত জায়গা থাকতে তোমার স্বভাব হলো তুমি গাছের গোড়ে যায়, ছোট গাছের মাথার উপরে অথবা অন্যের দেয়ালের সামনে যায় ঠ্যাংখানা উঁচু করে দিয়া অন্যের দেয়াল ভিজেনের কন্ট্রাক্টরি না। তোমার পেশাবের জায়গাগুলা হলো এইগুলা। জমিনে কি আর কোনো জায়গা ফেলা না, গাছের গোড়ায় যায় আর অন্যের দেয়াল ভিজেনের কন্ট্রাক্টরি নাও, এই স্বভাবও খারাপ। কুকুর বলে, আর কি আছে আপনি বলেন? বলে তৃতীয় নাম্বার কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন
রাত্রিটা বানাইছেন, রাত্রিটা বানাইছেন মানুষের আরামের জন্যই। কথা কোন ঠিক না বা ঠিক? আরামের জন্য মানুষকে, মানুষের জন্য আল্লাহ রাত্রি বানাইছে আরামের জন্য, ঘুম পারবে। মানুষ যখন ঘুমায়া যায়, মানুষ যখন গভীর নিদ্রাতে ঘুমায়া যায়, তার কারণ ঘুম মানুষের জন্য শরীরের ঔষধ। কথা কোন ঠিক না বেঠি? 15 দিন পর্যন্ত কোন মানুষ যদি ঘুমাইতে না পারে, 15 দিনের মাথায় যায় অরিজিনালি সে পাগল হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। রাত্রিটা আরামের জন্য আমি বানাইছি। মানুষ যখন ঘুমায়া যায়, গভীর রজনী যখন হয়ে যায়, রাত্রি যখন 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, এমন সময় তুমি যেই মালিকের বাড়িতে আসো, মালিকটাও ঘুমায়া গেছে, অথচ ওই সময় ওই বাড়িতে কোনো চোর আসে নাই, ডাকাত আসে নাই, অন্য কোনো প্রাণীও আসে নাই, কিন্তু তোমার স্বভাবটা এতই খারাপ, ওই সময় মানুষ যখন ঘুমায়া যায়, তুমি ঘেউ 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 করে উঠা অন্যের ঘুমের ডিস্টার্ব করে দাও, ঘুম ভাঙ্গা যায়। অসুস্থ মানুষের ঘুম ভাঙ্গা যায়, কষ্ট ভাই। এই স্বভাবগুলো তোমার বড় খারাপ, এই জন্যই আমারও ভালো লাগে না। কুকুরে বড় ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, প্রশ্ন 3টা করেছেন, জবাব আমি 3টা দিয়ে দেব, শুনবেন কিনা? বলে হ্যাঁ জবাব দাও, আমি জবাবটা জানতে চাই। বলে 1 নাম্বার জবাব হলো, আমি যখন কোনো ফকিরকে দেখি, কোনো অসহায় যখন মানুষ হয়, মানুষের কাছে যায় হাত পাতি, মানুষের কাছে যখন যায় ওই মানুষটা হাত পাতে। ও আল্লাহর ওলি, আপনি একটু বলেন জগতের রিজিকের মালিককে? একটু জোরে কোন। গোটা দুনিয়ার মানুষের রিজিকের মালিককে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তিমি মাছ থেকে শুরু করে পায়খানার পোকা পর্যন্ত গোটা দুনিয়ার যত মাখলুকাত আছে, গোটা দুনিয়ার মাখলুকাতের খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করি। অথচ আল্লাহর শ্রেষ্ঠ জীব, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা সৃষ্টি মানুষ। ওই মানুষটা আল্লাহর কাছে হাত না পাতিয়া উনি অন্যের কাছে যখন হাত পাতে, আল্লাহর নবীর সাহাবীরা যদি পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যেত, ওই ফিতাটাও আমার আল্লাহর কাছে যায় চাইতে। আর আল্লাহর সেরা সৃষ্টি হয়া, সৃষ্টির সেরা জীব মানুষ হয়া, মানুষ মানুষের কাছে হাত পাতে, আল্লাহর কাছে চায় না। আমি কুকুর, আমার মেজাজ বড় গরম হয়ে যায়। তুমি আল্লাহর সেরা সৃষ্টি, আল্লাহর কাছে চাও, আল্লাহ দিলে তুমি ফুরাইতে পারবা না। যেই মানুষের কাছে এসে চাইতেছো, ওই মানুষটাকেও আল্লাহ দিয়েছে। এই জন্য কোন ফকির যদি মানুষের কাছে হাত পাতে, আমার মেজাজ বড় গরম হয়ে যায়। তুমি আল্লাহর সৃষ্ট
সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ হয়ে আল্লাহর কাছে না চায় মানুষের কাছে চাও, তখন আমার মেজাজ গরম হয়ে তারে গালি দেই, আমি তারে ধমক দেই, তারে বুঝাই তুমি এর কাছে চাও না, আল্লাহর কাছে তুমি চাও। তুমি আল্লাহ যদি দেয় তুমি ফুরাইতে পারবা না। আর আপনারা শোনেন আমি ঘেউ ঘেউ করতেছি, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। কুকুরের কি চিন্তা চেতনা? ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই যে গাছের গোড়ায় আর দেয়ালের পার যায় যে তুমি ঠ্যাংটা উঁচু করিয়া দিয়া অন্যের দেয়াল বিজনের কন্ট্রাক্টারি নাও, এটা কেন করো? বলে আল্লাহর ওলি, আমার নবী আপনার নবী আখিরি জামানার পয়গাম্বার, দুজাহানের বাদশা, নবী কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এবং আমার নবীর উম্মতের জন্য বিধিবিধান একটা। আর আগের জামানার যত পয়গাম্বার ছিলেন, দেখেন আমি একটা উদাহরণ দেই। মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময় ওনার উম্মতেরা যেই জায়গায় জীবনে প্রথম সেজদা দিত, জীবনের শেষ সেজদাটা ওই জায়গায় দেওয়া লাগতো। কাপড়ে যদি একটু ময়লা পড়ে, নাপাকি ভরে, আমাদের কাপড় আমরা ধুইয়া দিলে পরিষ্কার হয়। মুসা আলাইহিস সালামের সময় হয় কাপড়ে কোনো নাপাকি পড়তো, ওই কাপড়টাই কেটে ফেলে দেওয়া লাগতো। জীবনের প্রথমে যেই জায়গায় সেজদা দিল, জীবনের শেষ সেজদাটা ওই জায়গায় তারে দিতে হয়। তার মানে এক জায়গায় ইবাদত করতে হবে, একই জায়গায় সেজদা। কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার পয়গাম্বর, দুজাহানের বাদশা, নবী কামলিওয়ালার জন্য কি বিধান? শুধু জুহুদাস রহমাতাল লিল আলামিন, শুধু জুহুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারে জমিন। উম্মতি মুহাম্মাদির জন্য তামাম দুনিয়াটা হলো মসজিদ, তামাম দুনিয়াটা হলো সেজদার জায়গা। আপনি গাছে উঠছেন, গাছে ওঠার পরে গাছ থেকে নামতে পারতেছেন না, এদিকে নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী ঘোষণা করেন, যদি আমার উম্মত গাছে ওঠার পরে ওখান থেকেও যদি আল্লাহকে স্মরণ করে সেজদা দেয়, কিবলা চিনতেছে না, কোন দিকে কেবলা ওইটা চিনতেছে না, যে কোনো দিক যদি কেবলা মনে করে তারপরেও যদি ইশারায় সেজদা দেয়, আমার আল্লাহ ওই সেজদাটা কবুল করে না। ও আল্লাহর ওলি, আমি জমিনের মধ্যে পেশাব করি না, গাছের গোড়ায় যায় আর দেয়ালের কাছে পেশাব করি কেন? আমি একটা নাপাক সৃষ্টি, আমার পেশাবটা আরো বেশি নাপাক। যদি আমি জমিনের কোন জায়গায় পেশাব করিয়া দেই, ওই পেশাব করার কারণে জায়গাটা নাপাক হয়ে থাকলো, আল্লাহর বান্দা বান্দি আখিরি জামানার পয়গাম্বরের উম্মতের বেটা বেটিরা কোন সময় যদি ওই জায়গায় যায় সেজদা দেয়, নামাজের শর্ত আছে। প্রথমে হলো শরীর পাক, দ্বিতীয় নাম্বার হলো নামাজের জায়গা পাক। ওই জায়গায় যদি, যেই জায়গায় সেজদা দিবি ওই জায়গায় যদি আমি পেশাব করে রাখি, ওই জায়গায় যদি সেজদা পড়ে, ওই জায়গার সেজদা আল্লাহ কবুল করবেন না। এই জন্যে আমি কুকুর জমিনের কোনো জায়গায় পেশাব করি না। যেই জায়গায় পেশাব করি ওই জায়গায় কোনো সময় মানুষ সেজদা দেয় না। এই জন্য আমি এইভাবে সেজদা, এইভাবে পেশাব করি যেই জায়গায় মানুষ সেজদা দেয় না।
আল্লাহর ওলি ডাক দিয়া বলেন কুকুর আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি এতটুকুন চিন্তা চেতনা আমি মাথায় নেই নাই, আর বলতে হবে না। বলে না না না, আপনার শেষের উত্তরটাও জেনে নিয়ে যেতে হবে। তৃতীয় নাম্বার হলো, মানুষ যখন ঘুমায়া যায়, মানুষ যখন ঘুমায়া যায়, ওই সময়ে কেন আমি ঘেউ ঘেউ করি, কেন আমি ডাকাডাকি করি? আপনারা জানেন না, আপনি জানেন হয়তো বা স্মরণে আসতেছে না, আমি বলি শোনে নেই। রাত্রি যখন 12টার পর হয়ে যায়, রাত্রি যখন 1টা 2টা 3টা হয়ে যায়, ফজরের নামাজের আগে আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলেন, আমার আল্লাহ প্রথম আসমানে এসে হাজিরি হয়ে যায়। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কার কি প্রয়োজন তোমরা আমারে বলো, তোমাদের যা যা প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদের দিয়া দেব। ওই সময় অরিজিনালি তাহাজ্জুদের নামাজের সময় হয়, কথা কোন ঠিক না ঠিক? যেই সময় আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দিতে চায়, ওই সময় দুনিয়ার মানুষ যায় সব ঘুমায়। ওই সময় মানুষ ঘুমায়। আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, হ্যাঁ আমি এশার নামাজের পরে ঘুমায়া যাই, এশার নামাজের পরে ঘুমায়া গেলা, এরপরে রাত্রি যখন গভীর হয়ে যায়, তখন তোমরা জাগ্রত হয়া আমার আল্লাহকে একটা সেজদা লাগাও। আল্লাহর যত ওলি দুনিয়াতে আত্মপ্রকাশ হয়েছে রে বন্ধুগণ আমার ভাইরা আমার, এই আল্লাহর ওলিরা শুধু ফরজ নামাজ, ফরজ ইবাদত কইরা আল্লাহর ওলি হয় নাই। নফল নামাজ, তাহাজ্জুদের নামাজের সময় আমার আল্লাহর কাছে তারা ধুমরে মুসরে পড়ে আল্লাহর কাছে চাইছেন। আমার আল্লাহ ওই সময় দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কুকুর যখন দেখি ওই সময় মানুষ ঘুমায়, আমার মালিক সহ ঘুমায়া যায়, আমি তখন বলি তোমরা ঘুমায়ও না, ঘুমানোর জায়গা দুনিয়াটা নয়, এখন ঘুমায়ও না, এখন একটু কষ্ট করে ওঠো, ওযু করো, যায় নামাজে দাঁড়াও, মহান আল্লাহকে 2টা সেজদা দিয়া আল্লাহর কাছে হাত তুলে তোমরা চাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মানুষ ঘুমায়া যায়, এই জন্য মানুষকে আমি ডাকি, অথচ আপনারা শোনেন আমি কুকুর গেউ গেউ করি। ও মুসলমান, গুনাহ জীবনে কম করি নাই বাবা। এমন একজন মানুষ নাই হাত তুলে বলতে পারবেন না যে আমার জীবনে গুনাহ নাই। আছে রে বাবা এমন মানুষ? একজন মানুষ হাত তুলে বলেন যে আমার জীবনে একটা গুনাহ আমার জীবনে নাই, এমন মানুষ কি আছে? নাই। গুনাহ ছাড়া মানুষ নাই, গুনাহ মুক্ত কেবল আল্লাহর নবী এবং রাসূলগণ। কথা কোন ঠিক না বা ঠিক? মুসলমান, জীবনে গুনাহ কম করি নাই, গুনার জন্য কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে। আল্লাহর কাছে যদি মাপ না চান, দুনিয়ার কোনো মানুষ আমার আপনার গুনাহ মাপ করে দিতে পারবে না। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, কুকুর রে, এইভাবে কোন সময় চিন্তা করি নাই, তোমাকে স্যালুট জানাই, তোমার ভিতরে এত চিন্তা চেতনা, আর আমার গোটা দুনিয়ার মানুষের এই চিন্তা মাথায় ঢুকলো না। ও বন্ধু রে,
আপনারা যখন গভীর রাত্রি হয় আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দি যদি একটা বারো ডাক দেয় আল্লাহ, আল্লাহ বলেন ৭০ থেকে ৭২ বার জবাব দেই, বান্দা রে বান্দি রে আমি তোমার কাছে হাজির। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ।